আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান বয়সের যে জেনারেশনটা আছে, ১৬ থেকে ৩০ বছরের নিচে যে জেনারেশনটা আছে, এই জেনারেশনটা হচ্ছে বর্তমানে একটা পাগল, উন্মাদ, মেন্টাল, মানসিক ভারসাম্যহীন একটা জেনারেশন। মানসিক ভারসাম্যহীন একটা জেনারেশন। এই কথাটা কেন বললাম? বর্তমানে ২০২৬ সালে, বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে ২০২৬ সালে সবথেকে বেশি হাইলাইট বা সবথেকে বেশি পপুলারিটি বা মানুষের আগ্রহ বা মানুষের কি বলে সবথেকে বেশি হাইলাইট করা কোন টপিকটা আছে বর্তমানে? মানে বর্তমান অনলাইন জগতে সবথেকে বেশি হাইলাইট চলতেছে বা সবথেকে বেশি ভাইরালকৃত টপিকটা কোনটা? অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক কিনা ভাই? বর্তমানে অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ এবং আরেকটা হচ্ছে বর্তমান সময়ের চট্টগ্রামের আ বন্যা। চট্টগ্রামে যে মানুষের অসহায়ত্ব বা মানে বন্যার কারণে যে মানুষ বিভিন্ন দুঃখ কষ্টে আছে ওইটার বিষয়টা। তো বন্যার বিষয়টা পরে আসতেছি। বন্যার বিষয়টা রাখেন। তো আমরা একটু ফিফা ওয়ার্ল্ড কাপে চলে আসি। মানে ফিফা বিষয়টা চলে আসি। বর্তমানে দেখবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশ্ববিদ্যালয় বিশেষ করে অনার্স, মাস্টার্স এইরকম জেনারেশনের যে ছেলেগুলো আছে বিশেষ করে সরকারি যেসব বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, সেগুলোতে এই বিষয়টা সবথেকে বেশি কমন দেখা যায়। বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপে ২০২৬ সালকে নিয়ে মানে বিশেষ করে আ আমি যদি ডিরেক্ট বলি তাহলে বর্তমানে আর্জেন্টিনাকে নিয়ে মানে আর্জেন্টিনা মেসিকে নিয়ে আমি যদি ডিরেক্ট বলি, আ এটা যদি ডিরেক্ট বলা হয়। দেখবেন এই মেসিকে নিয়ে, আর্জেন্টিনাকে নিয়ে বর্তমান আমাদের বয়সের মানে এই বয়সের আমার মতো বয়সের যে জেনারেশন ছেলেগুলো যে কি পরিমাণ উন্মাদনা, কি পরিমাণ উন্মাদনা তাদের ভিতরে, কি পরিমাণ আগ্রহ, তাদের কি পরিমাণ মানে কি বলবো কিউরিওসিটি তাদের ভিতরে কাজ করে। তারা কি বলতেছে, না বলতেছে, কি করতেছে, না করতেছে কোনো কিছুই তাদের ভিতরে যেন নাই। আমি মানে জাস্ট লিটারেলি আমি আমার এই ছোট্ট মস্তিষ্কে একটা জিনিস কল্পনা করি, মানে একটা জিনিস চিন্তা করি। আপনি এই বাংলাদেশে বসে, এটা আপনার দেশ। এই বাংলাদেশে বসে সেই সুদূর আর্জেন্টিনা যে আপনাকে চিনেও না, যে আপনাকে জানেও না, আপনি তার জন্য গলা ফাটাচ্ছেন। তার জন্য আপনি আপনার শরীরের গলা ফাটাচ্ছেন, রক্তাক্ত করতেছেন, মারামারি করতেছেন। আপনি আপনার অর্থ, সম্পদ, সময় সবকিছু নষ্ট করতেছেন। এর বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আনন্দ, তাই না? মানে মানসিক আনন্দ। মানে আপনি খেলা খুব পছন্দ করেন, ফুটবল খুব ভালোবাসেন, ঠিক কি না? খেলা খুব পছন্দ করেন তাই। আচ্ছা আমি যদি আপনাকে মানে একটা সিম্পল কোয়েশ্চেন, মানে একটা সিম্পল ভাবে আপনাকে আমি কোয়েশ্চেন করি। আমাদের যে বাংলাদেশ মানে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র বা আমরা স্বাধীন দেশ হিসাবে পরিচিত নাকি পুরো বিশ্বের মধ্যে। আ তো আমাদের এই বাংলাদেশটা ফিফা ওয়ার্ল্ড কাপের র‍্যাংকিং এ কত নাম্বারে আছে? এই ফিফা ওয়ার্ল্ড কাপের র‍্যাংকিং এ কত নাম্বারে আছে? আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ র‍্যাংকিং এ এত নিচে কেন আছে? আমাদের এই বাংলাদেশটা কি ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে পারত না? যদি আমাদের এই বাংলাদেশটা ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতো তখন আপনি বাংলাদেশ, বাংলাদেশ বলে গলা ফাটাইতেন, চিৎকার করতেন। তখন সেটা না হয়তোবা যে নিজের দেশের ভালোবাসা, নিজের দেশের আবেগ, নিজের দেশের সবকিছুর জন্য আপনি এমন করতেছেন। মানে আপনি হয়তোবা ঠিক আছে আপনার আবেগ দিয়ে আপনি আপনার আবেগের জায়গা থেকে আপনি খেলা দেখেছেন, আপনি আপনার আবেগের জায়গা থেকে এমন করেছেন। তো আমি যদি বর্তমান সিচুয়েশন এর কথাও বলি, কিছুদিন আগে আ ২-৩ দিন আগে একটা ছবি খুব ভাইরাল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির মধ্যে অনেক ছেলে মানে প্রচুর পরিমাণে ছেলে ছাতা মাথায় নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে মানে একটা প্রতিকূল অবস্থার মধ্যে তারা খেলা দেখতেছে। মানে প্রতিকূল অবস্থার মধ্যে মানে তারা বসে খেলা দেখতেছে। তারা খেলা পাগল। প্রচুর খেলা দেখতেছে। কিন্তু ভাই আপনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি যে খেলা দেখতেছেন, আপনার পাশে যে আপনার এই চট্টগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হেনস্থ হচ্ছে। তারা ঘরবাড়ি হারা হয়ে গিয়েছে, সবকিছু হারা হয়ে গিয়েছে। আপনি কি একটাবারও খবর নিয়েছিলেন? যেই ছেলেগুলো ওই সময় এখানে বসে খেলা দেখেছে, ওরা ওরা কি একবারও ওইখানে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিছু করেছিল? আমার মনে হয় না। আচ্ছা যাক বাদ দেন। এটা বাদ দেন। আপনি তো একজন মুসলিম নাকি? একজন মুসলমান হিসাবে আপনি কিভাবে এগুলো করতে পারেন? যেইখানে একজন মুসলমানের মানে শরীরে একটা ট্যাটু করা পর্যন্ত হারাম। একটা ট্যাটু পর্যন্ত আপনি করতে পারবেন না। সেই জায়গায় মেসি আপনাদের কি বলে আপনাদের আইডল। আপনারা যাকে খুব আইডল মনে করেন, মানে প্রচুর ভালোবাসেন। তার শরীরে এমন কোনো ট্যাটু মানে কি বলবো এমন কোনো অংশ নাই যে ট্যাটু করার নাই।
ট্যাটু করে নাই। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি খেলার ধর্মের বিষয়টাকে খেলার ভিতরে টানতেছেন কেন? ধর্ম আর খেলা কি এক জিনিস? আরে ভাই ধর্ম আর খেলা যদি এক জিনিস নাই হয়, তাহলে আপনি খেলার শুরু দেখেই ইরান যখন এখানে খেলতে আসলো, তার সাথে এরকম কেন হলো? তারপর যেখানে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা শহরটা, এই আর্জেন্টিনা দেশটা স্বয়ং ইসরায়েলকে সাপোর্ট করে। গাজাকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা উৎপেতে থাকে। তারা বিভিন্ন প্রকার কি বলে মানে বিভিন্ন প্রকার ভাবে তারা প্ল্যান করে, বিভিন্ন ভাবে তারা মুসলিম ধ্বংস করার চেষ্টা করে। সেই জায়গায় আপনি একজন মুসলিম হয়ে ভাই কিভাবে আপনি এগুলো করেন? আপনার হৃদয়কে একবার বাঁধে না? আপনি বলতে পারেন যে ভাই ধর্ম কেন টানেন? ভাই দেখেন, এক মেসির পায়ের জাদুতে আপনি বলতেছেন যে ধর্ম টানাটানি করা যাবে না, কিন্তু দাজ্জাল, দাজ্জাল যখন আসবে তখন কি আপনার এই মেসির মতো থাকবে? ও কি মেসির মতো ছোট্ট একটা মানুষ থাকবে? ওর ফেতনা কি পরিমাণ ভয়ঙ্কর হবে! ওর ফেতনা কি পরিমাণ ভয়ঙ্কর হবে! ওর ফেতনা বর্তমানে আপনি সামান্য একটা খেলার ফেতনা থেকে বাঁচতে পারেন না। আপনি চিন্তা করতেছেন আপনি সেই সময়ের ফেতনা থেকে বেঁচে যাবেন? এত সহজ? মানে লজ্জা লাগে বর্তমানে এই জেনারেশনের মতো খারাপ, এই জেনারেশনের মতো মস্তিষ্কহীন, এই জেনারেশনের মতো কি বলে বিকলঙ্ক মস্তিষ্কহীন জেনারেশন এর পূর্বে আদৌ ছিল কিনা জানি না, জানা হয় না। যাক ভাই, অনেক কিছু বলে ফেললাম। যদি মনে করে কষ্ট দিয়ে থাকি বা আমার কথা আঘাত পেয়ে থাকেন, যদি মনে মনে গালি দিতে ইচ্ছা করে দেন, পর্যাপ্ত পরিমাণে গালি দেন। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভালোবাসে এবং বর্তমান ইসলামকে ভালোবাসে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বললাম। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।